আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও জাতীয় যুব দিবস উদযাপিত হতে যাচ্ছে। আর এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুমাত্রিক অংশীদারিত্বে অগ্রগতি। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে যেটি হয়ে থাকে সাধারণত 1 নভেম্বর, কিন্তু এবারে জাতিসংঘের ঘোষিত 12 আগস্টে এই যুবদিবসটি একীভূত করা হয়েছে। আর এটির নাম দেওয়া হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক যুব দিবস 2025। আর সেই উপলক্ষেই আজকে আপনাদের সামনে জয়পুরহাট জেলার সার্বিক কার্যক্রম উপস্থাপনায় থাকছি আমি রায়হান দাওয়ান। যুব উন্নয়ন অধিদপ্তরের যোগ্য ও সম্মানিত মহাপরিচালক গ্রেড 1 ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান মহোদয়ের সুদক্ষ নেতৃত্বে সারা দেশে চলছে উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যের এক মহাযজ্ঞ। তার দূরদৃষ্টি ও অনুপ্রেরণার ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা আজ সাফল্যের শীর্ষে। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কার্যক্রম, দারিদ্র্য বিমোচন ও ঋণ কর্মসূচি, বেকার যুবদের কারিগরি প্রশিক্ষণ প্রকল্প এর বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে যোগ হচ্ছে এক নতুন মাত্রা। জয়পুরহাট জেলাও এর 5টি উপজেলার এই কর্মসূচি সফল করতে নিরলসভাবে কাজ করছেন একদল দক্ষ, দায়িত্বশীল, সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কর্মকর্তা কর্মচারী বা যুবকর্মী। তাদের নেতৃত্ব দিচ্ছেন যুব বান্ধব, কর্মপ্রাণ, অক্লান্ত পরিশ্রমী ও নিবেদিত প্রাণ উপপরিচালক জনাব মোহাম্মদ মতিয়ার রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে, কর্মতৎপরতা ও প্রধান কার্যালয়ের সকল লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করায় জয়পুরহাট জেলা একাধিকবার সারা দেশে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে। এই গৌরব শুধু জেলার নয়, এটা সমগ্র যুব সমাজের, এটি বাংলাদেশের। দেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম, নৈতিক মানবিক গুণাবলী সম্পন্ন আধুনিক যুব সমাজ গড়াই যুব উন্নয়ন অধিদপ্তরের ভীষণ, যা নিয়ে কাজ করছে এই জয়পুরহাট জেলাও। এই জেলাকে যুব বান্ধব জেলায় রূপান্তরিত করার জন্য এই জেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে এই জেলার অনেক যুব নারী এই প্রশিক্ষণ মাধ্যমে দক্ষ সম্পদে রূপান্তরিত হয়ে দেশের আত্মকর্মী, উদ্যোক্তা, সর্বোপরি দেশের আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করছে। আমি জয়পুরহাট যুব সমাজকে যুব উন্নয়নে এসে যুব প্রশিক্ষণ নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের হাতকে শক্তিশালী করবে এবং দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে, এই আশা ব্যক্ত করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এই যুব উন্নয়ন অধিদপ্তর গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক 3 মাস মেয়াদী যে প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। আমাদের দেশের জনসংখ্যা প্রায় 1/3 যুবক, এবং এই যুবকে যদি বসে রাখা যায়, দেশের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। আমি জয়পুরহাট জেলার সকল সংগঠক, সকল সফল আত্মকর্মী, উদ্যোক্তা ঋণী, আমাদের সফল আত্মকর্মী ঋণী, প্রশিক্ষণপ্রাপ্ত যুব এবং প্রশিক্ষণ ছাড়াও আমাদের অনেক আত্মকর্মী আছে, সকলেরই প্রকল্পের এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করছি। এবং আমি প্রত্যাশা করি জয়পুরহাট জেলা যে দেশের যে প্রথম স্থানে অবস্থান করেছে, এটা তারা ধরে রাখতে সমর্থ হবে। জয়পুরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে 1 কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্স, মেয়াদ 6 মাস। 2 পোশাক তৈরি, মেয়াদ 3 মাস। 3 মৎস্য চাষ, মেয়াদ 1 মাস। ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, মেয়াদ 6 মাস। 5 ইলেকট্রনিক্স, মেয়াদ 6 মাস। 6 রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মেয়াদ 6 মাস। 7 গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক, মেয়াদ 3 মাস। 8 ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, মেয়াদ 3 মাস। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কার্যালয়গুলোতে 7 দিনের অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়ে থাকে। কম্পিউটারে হচ্ছে ইনসার্ট কলামের হচ্ছে টেবিল আর হচ্ছে কলাম কীভাবে
সে কয়টা হচ্ছে রোদ দিয়ে এখানে ওকে দিলে তাহলে রোয়া এবং কলা মাছবে। ফ্রক তৈরি করছেন না? ফ্রগের প্রথমে কি সেলাই করতে হয়? আমরা জানি যে ফ্রগের পুট জোড়া দিতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং এর আজকের হচ্ছে বিষয় টপিকস হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট সম্বন্ধে আমাদের বাস্তব জ্ঞান ধারণা করা। একটা জিনিস বিশ্বাস করি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে পরিমাণ অর্থ আয় সম্ভব তা অন্য কোনো উদ্যোক্তার পক্ষে সম্ভব নয়। এখানে জাস্ট অল্প করে কাজ করলেই একটা ভালো পরিমাণে আয় পাওয়া যায়, যেটা হচ্ছে ছেলেমেয়েরা সবাই আগ্রহ প্রকাশ করে এবং দেখা যাচ্ছে যে ডলারে আয় হওয়ার কারণে বাংলাদেশি টাকায় তার মান পাচ্ছে বেশি। আমরা এখান থেকে যাতে 3 মাস প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা কি করতে পারি? ইনকাম করতে পারি, রাইট? আমরা এই 3 মাস ট্রেনিং করে বিগত ব্যাচ এবং আমাদের যে বিগত ব্যাচগুলো চলে গেছে, আমরা যদি একটু তাদের হিস্ট্রি সম্পর্কে জানি, মোটামুটি 50 থেকে 60% সবাই কি করেছে? এটা কিসের মডেল ইউনিট? এটা রেফ্রিজারেশন সিস্টেমের। তাহলে আমরা সিস্টেমে আমরা হলো এটা কি, এটার নাম কম্প্রেসর। জয়পুরহাট জেলার শুরু থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত সংক্ষিপ্ত প্রতিবেদন। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব প্রশিক্ষণ কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। আর এই প্রশিক্ষণগুলো হয় 2 ধরনের, একটি প্রাতিষ্ঠানিক, অপরটি অপ্রাতিষ্ঠানিক। যুব প্রশিক্ষণ কেন্দ্রে যেসব প্রশিক্ষণ পরিচালিত হয় যার মেয়াদ 1 মাস থেকে 6 মাস, সেই প্রশিক্ষণগুলোকে বলা হয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, যার মোট সংখ্যা 18,730 জন। অপরদিকে উপজেলা পর্যায়ে 7 দিন মেয়াদী চাহিদার ভিত্তিতে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত প্রশিক্ষণ পরিচালিত হয় সেই সমস্ত প্রশিক্ষণকে বলা হয় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। এ জেলায় সর্বমোট প্রশিক্ষণ গ্রহণ করেছেন 43,092 জন যুব এবং 30,115 জন যুব নারী, মোট 73,207 জন। দেশের 18 থেকে 35 বছর বয়সের সকল যুব এবং যুব নারীকে বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে তাদের মানবপুঁজিতে রূপান্তর করা হয়, যার মধ্য দিয়ে সৃষ্টি হয় টেকসই কর্মসংস্থান। আর এই জেলার মোট আত্মকর্মীর সংখ্যা হচ্ছে 19,405 জন। যুবঋণ প্রদান করা হয়েছে 12,648 জন যুব এবং যুব নারীর মধ্যে মোট 30,26,43,400 টাকা। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি বর্তমান ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করি বাসা থেকেই। আমি প্রশিক্ষণ দিয়েছি 2023 সালে। যুব উন্নয়ন কর্তৃক যে প্রকল্পটা নিয়েছে এটা অনেক গুরুত্ব দিচ্ছে বর্তমানে বেকার যুবক। কি নাম আপনার? নজহাত পান্না আতিয়া। প্রশিক্ষণ নিয়েছি কোথা থেকে? যুব উন্নয়ন থেকে 19 সালে আমি প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো নেওয়ার পর কি করছেন এখন? নেওয়ার পর থেকেই কাজ করি। যেহেতু যুব উন্নয়নের সাথে একটা ভালো যোগাযোগ বলা যায়, যেখান থেকে আমি দেখতেছি যে আসলে শুধু নিজের পরিবর্তন করলে হবে না, সমাজকে পরিবর্তন করতে হবে, যুব সমাজকে পরিবর্তন করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাট জেলার অধীনে বর্তমানে 121টি যুব সংগঠন নিবন্ধিত রয়েছে। জাতীয়ভাবে 5 জন সফল আত্মকর্মী ও যুব সংগঠক পুরস্কার অর্জন করেছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থান সৃষ্টি করছেন। প্রশিক্ষিত যুবরা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকের মাধ্যমে যুব ঋণ পেয়েছেন। এ পর্যন্ত মোট 2,133 জন, আর ঋণের পরিমাণ হচ্ছে 12,34,400,000 টাকা। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ে যুবদের সচেতন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হয়। ইয়ুথ ভলেন্টারি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে 5 জন যুবককে। যুব ঋণের কিস্তির মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করা হচ্ছে এবং আদায়ের হার শতকরা 98.13, যা অত্যন্ত সন্তোষজনক। আসুন দক্ষ যুবশক্তি গড়ে তুলি, জনসংখ্যাকে পরিণত করি জাতীয় সম্পদে। ধন্যবাদ। রায়হান দেওয়ান।